হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নার্সিং আড্ডা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল টার্মিনোলজি পার্ট 2। এর আগের ভিডিওতে আমি ডেফিনেশন, কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, অ্যান্ড প্রেফিক্স কাকে বলে, রুট কাকে বলে, সাফিক্স কাকে বলে, অ্যান্ড হচ্ছে যে প্রেফিক্সের কিছু এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকের ভিডিওটার মধ্যে আমি রুট নিয়ে আলোচনা করব, যে আগের ভিডিওতে রুট কাকে বলে বলেছিলাম, অ্যান্ড এই ভিডিওটার হচ্ছে কিছু রুটের এক্সাম্পল, তাদের মিনিং এবং হচ্ছে যে কিছু কিছু এক্সাম্পল বলবো, অ্যান্ড সেটা হচ্ছে যে ডেসক্রাইব করব। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তোমরা চাইলে নোট করে নিতে পারো। একটু ভালো করে শুনবে, কারণ সব কিছু আমি এখানে দেখাচ্ছি না, এক্সপ্লেন করছি। তো প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করা যাক। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একবার বলি, এর আগের ভিডিওতে যদিও আমি বলেছিলাম যে রুট কাকে বলে, কিন্তু যেহেতু আমি এই ভিডিওতে মেনলি রুট নিয়েই বলছি, তো আরেকবার বলে দিই যে রুট কাকে বলে। মেনলি আমি আগেই বলেছিলাম যে রুট হচ্ছে যে ইউজুয়ালি কী ইন্ডিকেট করে না, বডি পার্ট বা সিস্টেম। আর একটা ওয়ার্ডের হচ্ছে যে ওয়ান বা মোর দ্যান ওয়ান বা একের বেশিও হচ্ছে যে রুট থাকতে পারে। তো চলো শুরু করছি। এখানে কিছু এক্সাম্পল দিয়েছি এবং সেগুলো আমি ডেসক্রাইব করব। রুট কি আছে? ফার্স্ট আমাদের রুট আছে স্টমাটো। এখানে মিনিং দিয়েছি অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। মিনিং কি? স্টমাটো মিনস হচ্ছে যে মাউথ, তাহলে স্টমাটো বলতে মাউথকে বোঝায়, অ্যান্ড এক্সাম্পল হচ্ছে যে স্টোমাটাইটিস। আইটিস মিন ইনফ্লামেশন। তো স্টোমা মিনস মাউথ অ্যান্ড আইটিস মিন ইনফ্লামেশন, তাহলে কী হলো? স্টোমাটাইটিস মিন ইনফ্লামেশন অফ দ্য মাউথ। মাউথ বা মিউকাস, মাউথের মধ্যে হচ্ছে যে মিউকাস মেমব্রেন আছে বা ওরাল যে মিউকাস মেমব্রেন, সেটা যখন ইনফ্লামেশন হয় তখন সেটাকে স্টোমাটাইটিস বলা হয়। দেন গ্লোসো, গ্লোসো মিনস টাং, অ্যান্ড এখানে এক্সাম্পলে কি দিয়েছি না, গ্লসাইটিস মিন হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য টাং। আর যখন আমাদের টাঙে ইনফ্লামেশন হবে তখন সেই টার্মটাকে বলা হয় গ্লসাইটিস। আর দেন আসছে হেপাটো। হেপাটো মিনস কি? হেপাটো মিনস লিভার। আর এখানে এক্সাম্পল দিয়েছি হেপাটোমেগালি। এই মেগালি মিনস বড় বা এনলার্জ বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে না, হেপাটোমেগালি মিনস হচ্ছে যে এনলার্জমেন্ট অফ লিভার। লিভার যখন এনলার্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা হেপাটোমেগালি বলি। আর দেন আসি গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মিনস হচ্ছে স্টোমাক। আর এখানে এক্সাম্পল দিয়েছি গ্যাস্ট্রাইটিস মিনস হচ্ছে যখন স্টোমাকের লাইনিংয়ে বা লাইনিং হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ দ্য স্টোমাক, স্টোমাকের যখন লাইনিংয়ে হচ্ছে যে ইনফ্লামেশন হয় তখন সেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। দেন যে রুটটা আছে সেটা হচ্ছে নেফ্রো মিনস কিডনি, অ্যান্ড এখানে এক্সাম্পল দিয়েছে নেফ্রাইটিস। নেফ্রাইটিস আইটিস মিন ইনফ্লামেশন, তাহলে এখানে কি হবে না, ইনফ্লামেশন অফ দ্য কিডনি বা কিডনিতে যখন ইনফ্লামেশন দেখা যায় তখন সেই টার্মটাকে আমরা নেফ্রাইটিস বলে থাকি। দেন যে রুটটা আছে সেটা হচ্ছে যে কি, রাইনো মিনস নোজ, অ্যান্ড এখানে এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হচ্ছে রাইনাইটিস আইটিস মিন ইনফ্লামেশন, তাহলে এটা কি, যে ইনফ্লামেশন অফ দ্য নোজ বা হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ, বা নোসের মধ্যে যে নাকের মধ্যে আমাদের যে মিউকাস মেমব্রেন আছে সেটা যখন ইনফ্লামেশন হয় তখন সেটা সেই কন্ডিশনটাকে আমরা হচ্ছে যে রাইনাইটিস বলি। অ্যান্ড এটাকে যদি আমি ভালোভাবে এক্সপ্লেন করি যেটা কী কন্ডিশন কেন হয়, তাহলে হচ্ছে যে রাইনাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য নেজাল প্যাসেজ বা মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ হচ্ছে যে, অ্যান্ড এটা কজড কী কারণে হয় না, কজড বাই an viral infection, viral infection, common cold or allergic reaction। এটা হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, কমন কোল্ডের জন্য হতে পারে, অ্যান্ড দ্য অ্যালার্জিক রিয়াকশনের জন্যও হতে পারে। অ্যান্ড হচ্ছে যে রেজাল্টিং ইন সিমটমস সাচ অ্যাজ স্নিজিং, ইচিং, কনজেশন অ্যান্ড রানি নোজ। তো এগুলো যে সমস্ত সিমটম দেখা যায় সেগুলো কী কী, সেগুলো হচ্ছে যে রাইনাইটিস হলে যে সমস্ত সিমটম দেখা যায় সেগুলো হচ্ছে স্নিজিং দেখা যাবে, ইচিং হবে, কনজেশন অ্যান্ড রানি নোজ। অ্যান্ড দেন হচ্ছে যে তারপরে আমাদের যে তারপরে যেটা আছে সেটা রুটটা আছে ফ্লেবো। ফ্লেবো মিন্স কি? ফ্লেবো মিন্স ভেন্স। হচ্ছে যে এক্সাম্পলে কি দিয়েছি না, ফ্লেবাইটিস, তাহলে হচ্ছে যে আইটিস মিন ইনফ্লামেশন অ্যান্ড ভেন্স,
ফ্লেভো মিন্স ভেন, তাহলে এখানে কি হবে না ইনফ্লামেশন অফ দ্য ওয়াল অফ দ্য ভেন, যখন হচ্ছে ভেনের ওয়ালগুলো ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা ফ্লেভাইটিস বলে থাকি। দেন আসছি যে হিমো, হিমো মিন্স কি, হিমো মিন্স ব্লাড, এখানে হিমো বলতে ব্লাডকে বোঝানো হয়। অ্যান্ড এখানে এক্সাম্পল দিয়েছি হিমোফোবিয়া, ফোবিয়া মানে কি, ফোবিয়া মানে ফিয়ার, অ্যান্ড হিমো মিন্স ব্লাড, তাহলে কি হবে না যখন আমরা ব্লাডে হচ্ছে যে এটা যখন ব্লাডে কেউ কোনো পার্সন হচ্ছে যে অ্যাবনর্মাল অ্যান্ড পারসিস্টেন্স ভয় পাবে বা ফিয়ার অ্যান্ড অ্যাবনর্মাল অ্যান্ড পারসিস্টেন্ট ফিয়ার অফ ব্লাড, তখন সেটাকে হচ্ছে যে আমরা কি বলবো না, তখন সেটাকে হিমোফোবিয়া বলবো। দেন আসছি এমিয়া, যে রুটটা আছে কি এমিয়া, এমিয়া মিন্স হচ্ছে ব্লাড, অ্যান্ড এখানে এক্সাম্পল দিয়েছি কি অ্যানিমিয়া, তাহলে অ্যান্ড মিন্স ল্যাক অফ, অ্যান্ড এমিয়া মিন্স ব্লাড, তাহলে এখানে যদি মেডিকেল টার্ম অনুযায়ী বলি তাহলে কী হবে না যে ল্যাক অফ ব্লাড, তাহলে অ্যানিমিয়া মিন্স ল্যাক অফ ব্লাড, এবং এটা কি, এটা যদি এক্সপ্লেন করি এ কন্ডিশন ইন উইচ দ্য ব্লাড ডাজ নট হ্যাভ এনাফ হেলদি রেড ব্লাড সেল, যখন ব্লাডে হচ্ছে যে পরিমাণ মানে এনাফ পরিমাণে হচ্ছে যে রেড ব্লাড সেল থাকে না বা তৈরি হতে পারে না কোনো কারণে, তখন সেটাকে হচ্ছে যে আমরা অ্যানিমিয়া, সেই কন্ডিশনটাকে হচ্ছে যে অ্যানিমিয়া বলে থাকি। দেন আসছি যে রুটটা আছে সেটা কি না, দেন হচ্ছে যে সার্কো, সার্কো মিন্স কি, সার্কো মিন্স টিস্যু, মিনিং টিস্যু, অ্যান্ড এখানে যে এক্সাম্পল দিয়েছি সেটা সার্কোমা, সার্কো মিন্স টিস্যু অ্যান্ড ওমা মিন্স কি, ওমা মিন্স টিউমার। আর সার্কোমা কি, সার্কোমা সার্কোমা কি একটা কন্ডিশন যেখানে কি হয় না, সার্কোমা এ রেয়ার হচ্ছে যে ইজ এ হচ্ছে যে ম্যালিগনেন্ট and tumor develops in the soft tissue or the connective tissue of the body, যখন আমাদের বডির মধ্যে যে কানেকটিভ টিস্যু বা সফট টিস্যুর মধ্যে কোনো ক্যান্সারাস সেল বা ম্যালিগনেন্ট টিউমার ডেভেলপ করে তখন সেই কন্ডিশনটাকে আমরা সার্কোমা বলি। কোলো মিন্স লার্জ ইন্টেস্টাইন বা কোলন বোঝায়, আর এক্সাম্পল আইটিস মিন ইনফ্লামেশন, তাহলে এটা কী হবে না ইনফ্লামেশন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন বা ইনফ্লামেশন অফ দ্য কোলন। দেন এন হচ্ছে হিস্টেরো, হিস্টেরো মিন্স কি, হিস্টেরো মিন্স ইউট্রাস, অ্যান্ড এখানে কি দিয়েছি না এক্সাম্পলে আছে হিস্টেরেক্টমি, হিস্টেরেক্টমি মিন্স, একটমি মিন্স সার্জিক্যালি রিমুভ করা, তো হিস্টেরেক্টমি কি, হিস্টেরেক্টমি ইজ এ সার্জারি টু রিমুভ দ্য ইউট্রাস। দেন সালপিঙ্গো, সালপিঙ্গো মিন্স কি ইউট্রাইন টিউব, যে ইউট্রাইন টিউব আছে সেটাকে সালপিঙ্গো বলা হয়। অ্যান্ড এখানে এক্সাম্পলে কি দিয়েছি না সালপিনজাইটিস মিন্স কি হচ্ছে যে আইটিস মানে ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন অফ দ্য ইউট্রাইন টিউব। দেন উফোরো, উফোরো মিনিং হচ্ছে যে ওভারি, আর এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে না ওফারেক্টমি, একটমি মিন্স কি, একটমি মিন্স হচ্ছে সার্জিক্যালি রিমুভ করা, অ্যান্ড উফোরো মিন্স ওভারি, তাহলে এখানে কি হবে এটা হচ্ছে যে একটা এটা একটা সার্জারি বা হচ্ছে যে ওভারেক্টমি ইজ এ সার্জিক্যাল প্রসিডিওর টু রিমুভ ওয়ান অর বোথ ওভারিজ, যখন হচ্ছে একটা বা দুটো হচ্ছে যে ওভারি রিমুভ করা হবে তখন সেটাকে হচ্ছে যে সার্জিক্যালি রিমুভ করা হবে তখন সেটাকে ওভারেক্টমি বলা হয়। হচ্ছে যে দেন আসছে কি ডার্মো, ডার্মো মিন্স কি, ডার্মো মিন্স হচ্ছে যে স্কিন, অ্যান্ড এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস মিন্স হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্কিন। দেন যে রুটটা আছে সেটা হচ্ছে মাস্টো, মাস্টো মিন্স কি, মাস্টো মিন্স হচ্ছে ব্রেস্ট, অ্যান্ড এর এক্সাম্পল হচ্ছে মাস্টেকটমি, মাস্টেকটমি, একটমি মিন্স হচ্ছে সার্জিক্যালি রিমুভ বা কেটে বাদ দেওয়া, তো মাস্টেকটমি মিন্স হচ্ছে যে মাস্টেকটমি মিন্স কি, মাস্টেকটমি মিন্স হচ্ছে যে এটা একটা সার্জারি টু রিমুভ এ ব্রেস্ট, এটা ইউজুয়ালি কখন ইউজ করা হয় না, এই সার্জারিটা মোস্ট অফেন ইউজড টু ট্রিট দ্য ব্রেস্ট ক্যান্সার, তো এটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই সার্জারিটা করা হয়। দেন আসছে কি, দেন যে রুটটা আছে অস্টিও, অস্টিও মিন্স বোন, আর এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস একটা কন্ডিশন, অস্টিওপোরোসিস ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য বোনস বিকাম উইক অ্যান্ড ব্রিটেল, যেখানে কি হয় না এখানে বোনটা উইক হয়ে যায় এবং ব্রিটেল হয়, যার ফলে কি হয় অল্প আঘাতেই হচ্ছে যে ভেঙে যেতে পারে বা ডিসলোকেশন হতে পারে। দেন আসছে কার্ডিও, যে রুটটা আছে সেটা কার্ডিও, কার্ডিও মিন্স কি, কার্ডিও মিন্স হচ্ছে হার্ট,
আর এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে কার্ডাইটিস। কার্ডাইটিস মিন্স আইটিস মিন্স ইনফ্লামেশন, তো এখানে কি হবে না ইনফ্লামেশন অফ দ্য হার্ট। অ্যান্ড দেন যে রুটটা আছে সেটা হচ্ছে সিস্টো। সিস্টো মিন্স কি ব্লাডার, ব্লাডার। আর এখানে এক্সাম্পল আছে সিস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার। দেন পালমো, যে রুট আছে সেটা হচ্ছে পালমো। পালমো মিন্স কি, পালমো মিন্স লাং। অ্যান্ড এখানে যেটা এক্সাম্পল আছে পালমোলজিস্ট। পালমোলজিস্ট পালমোলজিস্ট, তো লজিস্ট মিন্স হচ্ছে কোনো লজিস্ট মিন্স এক্সপার্ট বা স্পেশালিস্ট। এখানে পালমো মিন্স লাংস, যেহেতু বলছে লাংস বোঝাচ্ছে তাহলে যে রেসপিরেটরি সিস্টেমকে ইন্ডিকেট করছে, তো এখানে পালমোনোলজিস্ট মিন্স হচ্ছে যে অ্যান এক্সপার্ট অর স্পেশালিস্ট ইন এ রেসপিরেটরি সিস্টেম। তো এখানেই আজকে শেষ করছি আমি। পরবর্তী ভিডিও অবশ্যই হচ্ছে যে পার্ট 3-তে আমি মেডিকেল টার্মিনোলজির প্রেফিক্স নিয়ে আলোচনা করব। তো সবাই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড হচ্ছে যে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ।